ইখলাস মানে হইল খাঁটি। তার মানে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বলেছে, যদি কোনো বান্দা এই কথাগুলোর উপরে আমল করে, মানিয়া চলে, ওই বান্দার মানাটা হবে খাঁটি। এই সূরা ইখলাসের আলোচনা আমি একটু পরে আসতেছি রে বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমি শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন দুইটা জিনিস দ্বারা, একটা হইল দেহ, আরেকটা হইল রূহ। কয়টা জিনিস? একটা দেহ, আরেকটা কি? রূহ। দেহ দেখা যায় কিন্তু রূহ দেখা যায় না। রূহ আরবি শব্দ, বাংলা বলা হয় আত্মা। যেটা থাকলে মানুষ বাঁচে আর যেটা না থাকলে মানুষ মৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন দুইটা জিনিস দ্বারা। এক নাম্বার হইল দেহ, দুই নাম্বার হইল রূহ। কিয়ামতের ময়দানে ও বান্দা, আল্লাহ তাআলা তোমার দেহের দিকে তাকাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারার দিকে তাকাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন সম্পদের দিকে তাকাবে না। আল্লাহ তাআলা তোমার ক্ষমতার দিকে তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে তোমার কলব। যেই বান্দা, যেই উম্মত পবিত্র কলব নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারবে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত। আর যেই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে নাপাক কলব নিয়া, রূহ নিয়া হাজির হবে, ওই বান্দার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য আমরা আমাদের কলবটাকে পবিত্র রাখার চেষ্টা করব। চেষ্টা না, এটা করতেই হবে, ফরজ। এই বান্দা কলবটাকে পবিত্র রাখতে হবে, যাতে করে কোনো গুনাহের দাগ আমার কলবের মধ্যে না লাগে, কোনো নাফরমানির দাগ আমার কলবের মধ্যে না লাগে। এই কলবটা নিয়ে যেন, পবিত্র কলবটা নিয়ে যেন আমার আল্লাহ তাআলার দরবারে আমি হাজির হইতে পারি। হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি মানে হইল দুনিয়ার যত মুহাদ্দিসিনে কেরাম আছে সকলে এই হাদিসের উপরে একমত, এই হাদিসটা সহিহ। মুত্তাফাকুন আলাইহি আরবি শব্দ, এটার বাংলা অর্থ হইল সবাই একমত, এই রাসূলের এই হাদিসটা সহিহ, এতে কোনো সন্দেহ নাই। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা নিশ্চয়, তাকিদ দেয়া বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাআলা তোমার মালের দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় তোমার কলবের দিকে, আমার আল্লাহ তাকায় তোমার আমলের দিকে। এই বান্দা, তোমার কলবটা পাক না না পাক? তোমার কলবের মধ্যে কি আল্লাহ আল্লাহ আছে নাকি দুনিয়া আছে? এইটার দিকে আমার আল্লাহ দেখবে। তুমি যেই কাজটা করেছো, কাজটা ভালো করেছো না খারাপ করেছো, ওইটার প্রতি আমার আল্লাহ লক্ষ্য করবে। তোমার চেহারা সুন্দর না কালো, এটা আল্লাহ তাআলা দেখবে না। তুমি ধনী না গরিব, এটা আমার আল্লাহ দেখবে না। লোকমানে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ছিলেন। এই লোকমান হাকিমের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সরাসরি এই লোকমানের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন।
যেহেতু এই বান্দার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরা লোকমান। এই সূরা লোকমানের মধ্যে এই লোকমানে হাকিমের নামে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। এর দ্বারা বোঝা যায় এই বান্দার মর্যাদা দুনিয়ার বুকে যাহাই হোক না কেন আমার আল্লাহ তাআলা দরবারে অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা এই বান্দার নামে সূরা কোরআনের মধ্যে একটা সূরাই নাজিল করেছে। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম দেখতে লম্বা মানুষ না, বাইটটা মানুষ। লোকমানে হাকিম এত বিশ্রী ছিলেন দেখতে। নিচের ঠোঁটটা মোটা ছিল, নিচের ঠোঁটটা এত মোটা, নিচের দিকে ঝুলিয়া থাকতো। দেখতে সুন্দর ছিল না, একেবারে বিশ্রী ছিল। বাইটটা লোক ছিল, পায়ের মুড়িয়া গুলো একেবারে বড় বড় ফাটা ছিল। এমন বিশ্রী ছিল লোকমানে হাকিম। কিন্তু লোকমানে হাকিমের দাম তো আল্লাহ তাআলার দরবারে বেশি। লোকমানে হাকিম ছিলেন কর্মজীবনে একজন রাখাল ছিলেন। আমাদের সমাজে কর্মস্থল হিসাবে আমরা সবাই চোখে দেখি সবচেয়ে নিম্ন শ্রেণীর কাজ হইল রাখাল। রাখাল মানি হইল যেই বান্দা মাঠে ছাগল রাখে, বকরি রাখে, গরু রাখে, এদেরকে কি বলে? রাখাল বলে। লোকমানে হাকিম বকরি চড়াইতেন, তাও নিজের না, অন্য একজনের। লোকমানে হাকিমের মনিব ছিলেন। লোকমানে হাকিম একজন গোলাম ছিলেন। এই লোকমানে হাকিম বকরির পাল নিয়ে মাঠে যাইতেন। বকরির পাল ছেড়ে দিয়া মাঠের কোনায় দাঁড়াইয়া লোকজন জমা করিয়া লোকদেরকে আল্লাহর কথা শুনাইতে। সুবহানাল্লাহ। একত্ববাদের দাওয়াত দিতেন, তৌহিদের দাওয়াত দিতেন, আল্লাহর কথা শুনাইতেন, ইসলামের কথা শুনাইতেন। একদিন দুই দিন এইভাবে করতে 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 অনেক দিন চলিয়া গেল। এই লোকমানে হাকিমের নাম চতুর্দিকে ছড়াইয়া গেল পঞ্চমুখ প্রশংসায়। সবার মুখে এখন লোকমান লোকমান। জ্ঞান ছিল ভালো, বুদ্ধি ছিল ভালো, এই জন্য হাকিম তার মানে লোকমানে হাকিম। বুদ্ধি একটু ভালো ছিল, দেখতে যদিও সুন্দর না, হ্যাঁ বিশ্রী ছিল, কিন্তু তার বুদ্ধি ভালো। এই বুদ্ধির প্রশংসা করতে গিয়ে মানুষ একেবারে লাগাই দিল লোকমানে হাকিম। চতুর্দিকে প্রশংসা লোকমানে হাকিমের। এই কথা পৌঁছে গেল মালিকের কাছে। মালিক, আপনার লোকমান তো অনেক জ্ঞানী, আপনার লোকমান যেই গোলাম লোকমান আছে রাখাল, আপনার বকরি চড়াই, এই লোকমান তো অনেক জ্ঞানী, অনেক বড় পণ্ডিত। এইবার মালিক চিন্তা করলেন চতুর্দিকে লোকমানের জ্ঞানের কথা, লোকমানের প্রশংসার কথা আমি শুনতেছি। লোকমান আজকে বাড়িতে আসলে লোকমানের জ্ঞান পরীক্ষা করব, আসলে লোকমানের জ্ঞান কতটুকু আছে, লোকমানের জ্ঞান পরীক্ষা করব। লোকমানে হাকিম যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মালিক তাকে একটা ছুরি দিলেন, দুইটা বকরি দিলেন। বললেন, ও লোকমান, তুমি এই বকরিটা জবাই করিয়া বকরির মধ্য থেকে সবচেয়ে দামি জিনিসটা বের করে আমার সামনে রাখবা, আর ওই বকরিটা জবাই করিয়া একই জিনিস না, বিপরীত জিনিস, সবচেয়ে খারাপ জিনিসটা বের করে তুমি আমার সামনে রাখবা। প্রথম বকরি জবাই করিয়া সবচেয়ে দামি জিনিসটা আমার সামনে রাখবা, দ্বিতীয় বকরিটা জবাই করিয়া সবচেয়ে খারাপ জিনিসটা তুমি আমার সামনে রাখবা। লোকমানে হাকিম ছুরিটা হাতে নিয়া দুইটা বকরি জবাই করলেন। জবাই করার পরে
প্রথম বকরি থেকে কলব যেটাকে হৃৎপিণ্ড বলা হয় ওই জিনিসটা বের করে লোকমানে হাকিম মনিবের সামনে রাখলেন। দ্বিতীয় বকরির মধ্য থেকেও হৃৎপিণ্ডটা বের করে মনিবের সামনে রাখলেন। তার মানে দুইটা বকরি থেকে একই জিনিস মনিবের সামনে রেখে দিলেন। মনিব এবার লোকমানকে বলতেছে, লোকমান তোমাকে আমি যা বললাম তুমি তার বিপরীত করেছো। আসলে তোমার জ্ঞান বলতে কিছুই নাই। মানুষ না বুঝাই তোমাকে বড় জ্ঞানী মনে করে। আমি বলেছিলাম প্রথম বকরি থেকে তুমি সবচেয়ে দামি জিনিসটা তুমি আমার সামনে বের করে দিবা, দ্বিতীয় বকরির মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আমাকে বের করে দিবা। দেখলাম তুমি দুইটা থেকে একই জিনিস আমার সামনে দিলা। একই জিনিস ভালো, আবার একই জিনিস কিভাবে খারাপ। লোকমানে হাকিম এইবার মনিবের দিকে তাকাইয়া উত্তর দিলেন, আমার মনিব গো, এই হৃৎপিণ্ড কলবটা একদিকে ভালো, সবচেয়ে ভালো, আবার অন্যদিকে এই কলবটা একেবারে নিকৃষ্ট। কিভাবে লোকমান আমাকে বুঝাইয়া দাও। এইবার লোকমানে হাকিম বলে, মনিব যেই কলবের মধ্যে আমার আল্লাহ তাআলার নাম থাকবে, যেই কলবের মধ্যে আমার আল্লাহর, যেই কলবের মধ্যে আল্লাহ তাআলার জিকির নাই, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত নাই, যেই কলবের মধ্যে আল্লাহ তাআলার বন্দেগী নামাজ নাই, যেই কলবের মধ্যে আছে শুধু গুনাহ আর গুনাহ, যেই কলবের মধ্যে আছে সুদের ব্যবসা, যেই কলবের মধ্যে আছে কবিরা গুনাহ, যেই কলবের মধ্যে আছে আল্লাহ তাআলার নাফরমানি, যেই কলবের মধ্যে আছে শুধু পয়সা কথা, ও মনিব ওই কলবের মূল্য আমার আল্লাহ তাআলার দরবারে মোটেও নাই। এই দিক দিয়ে কলবটা আল্লাহ তাআলার দরবারে দামি, আবার আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি যদি আপনাকে এখন বেনামাজি বলি আপনি মনে কষ্ট পাইবেন, আমি যদি এখন আপনাকে হারামখোর বলি আপনি কষ্ট পাইবেন, আমি যদি আপনাকে এখন নামাজ বেনামাজি বলি আপনি কষ্ট পাইবেন, আমি যদি আপনাকে চোর বলি আপনি মনে কষ্ট পাইবেন। কি ব্যাপার হুজুর এখন ডাইরেক্টলি আমাকে বলতেছে চোর, এটা কি জায়েজ আছে? আমি এগুলো আপনাকে বলবো না। এবার আপনি আপনার বুকে হাত দিয়া মনটাকে প্রশ্ন করেন, আপনাকে আপনি নিজেই প্রশ্ন করেন, আসলে আপনার কলবটা পাক না নাপাক? আপনার কলবটা কি পাক না নাপাক? আপনার কলবটা কি জাহান্নামে যাওয়ার উপযোগী না জান্নাতে যাওয়ার উপযোগী? আপনি যদি আপনার মন থেকে উত্তর পাইয়া যান, না আমি এখন যাহা কিছু করিতেছি এটার দ্বারা আমি জাহান্নামী হইয়া যাইব, তো সাথে সাথে তওবা করেন, মাবুদ গো এতদিন বুঝি নাই, আমি এখন তোমার দরবারে জীবনের জন্য তওবা করিলাম গো আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়া আমার কলবটাকে তুমি পুত পবিত্র বানাই দাও। কি বলেন? এরকম নিজের মনকে এরকম প্রশ্ন করতে পারি কি পারি না? পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো নিজের বিবেক। বুঝেন নাই কথা? পৃথিবীর বুকে সবচেয়ে বড় আদালত হলো নিজের বিবেক। রাতের অন্ধকারে চুরি করলাম, কেউ দেখে নাই, কিন্তু আমি আমার নিজের কাছে চোর। এই বেটা তুই কিসের সাধু সাজছস? তুই না গতকাল রাতে চুরি করছস। নিজের মন নিজেকে চোর বলবে। এই জন্য বলেছিলাম পৃথিবীর বুকে সবচেয়ে বড় আদালত হলো নিজের বিবেক। নিজের বিবেকের কাছে যদি আপনি ধরা খেয়ে যান তো কিয়ামতের ময়দানে আপনি অটোমেটিক ধরা খাবেন। মিছা বললাম নাকি? এই কোরআনের মাহফিল দিয়েছেন, টাকা ব্যয় করেছেন,
শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের দল, আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাআলা তোমার বডির দিকে তাকায় না, আল্লাহ তাআলা তোমার ধন সম্পদের দিকে তাকায় না, আল্লাহ তাআলা তোমার ক্ষমতার দিকে তাকায় না, আমার আল্লাহ তোমার ব্যবসার দিকে তাকায় না, তোমার কয়টা ব্যবসা আছে সেই দিকে তাকায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় তোমার কলবের দিকে। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় তোমার আমলের দিকে। এই জন্য নিজের কলবটার পবিত্রতার প্রয়োজন দরকার আছে, আছে কি নাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কলবকে পরিষ্কার করার ঔষধ দিয়েছেন। আল্লাহ বান্দা বানাইছে এবং ভবিষ্যতে কি হবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এরকম বিশ্বাস আছে? আল্লাহ জানে আমার বান্দা এরকম বিপদে পড়তে পারে। এই জন্য আল্লাহ তাআলা ঔষধ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, একেবারে সোজা। আপনার সামনে যখন আলোচনা করা হবে তখন আপনি মনে মনে চিন্তা করবেন, এইটাই কি সেই ঔষধ? আমি বলবো হ্যাঁ, এই ঔষধ। সবাই জোরে চিল্লায় বলেন, ইসলামের ভিত্তি কয়টি? কেউ জানে না? কেউ ইসলামের ভিত্তি কয়টি? ইশারা দিবেন না, মুখে বলেন। অনেক এরকম হাত দেখাইছে ভাই, ইশারা তো দেয় তারা যারা বোবা। কথা ঠিক কিনা বলেন? মুখ থাকতে ইশারা নয়। আপনি জোরে বলেন, ইসলামের ভিত্তি কয়টি? হয় নাই, আরো জোরে বলেন, ইসলামের ভিত্তি কয়টি? বলেন কালিমা। বলে না, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মাশাআল্লাহ, সামনের লোকেরা বলছে, পিছনের লোকেরা তেমন বলে নাই। ওনারা সব একটু কম নিতে চায় মনে হয়। সবাই আমার সঙ্গে বলবেন, কেউ যদি না জেনে থাকেন তাহলে আজকে মুখস্থ করে নেবেন। কি বলেন? আপনি মনে করবেন এটা আপনার জন্য একটা মাদ্রাসা, আপনি মনে করবেন এটা আপনার জন্য একটা ক্লাস, আপনি মনে করবেন এটা আপনার জন্য একটা ইসলামিক ক্লাস, ঠিক কিনা? এই জন্য এই ইসলামের ভিত্তিগুলো আজকে মুখস্থ করে নেবেন। বলেন, ইসলামের ভিত্তি পাঁচটি। বলে না, ইসলামের ভিত্তি পাঁচটি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের ভিত্তি পাঁচটি দিয়েছেন আল্লাহ তাআলা। ইসলামের ভিত্তি মানি হইল খুঁটি, ভিত্তি মানি হইল খুঁটি, মূল। আমার আল্লাহ ইসলামের ভিত্তি পাঁচটি না দিয়া 10টিও দিতে পারতেন। আমার আল্লাহ ইসলামের ভিত্তি 5টা না দিয়ে আরো কমও দিতে পারতেন। কেন আল্লাহ তাআলা কম দিবে? বান্দার মধ্যে রোগ হইল 5টা, এই জন্য আল্লাহ তাআলা 5টা ঔষধ দিয়েছেন। ডাক্তারের কাছে যখন যাবেন, আপনি ডাক্তারকে রোগের কথা বলবেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা খাবে রোগ 3টা, ঔষধও লিখবে 3টা, ঠিক না? রোগ যদি 5টা ধরা খায়, 5টা ঔষধ লিখবে। রোগ যা ঔষধ তা। বান্দার মধ্যে রোগ হইল 5টা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ঔষধ হিসাবে 5টা দিয়েছে। 1 নম্বর হইল কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো কালিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা দিয়েছেন ঔষধ হিসেবে বান্দার জন্য। বলে এটা আবার কিভাবে ঔষধ হয়? বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে দুনিয়াতে পাঠায়, যেই সমস্ত মা বাবার কোলে সন্তানকে পাঠায়, বান্দাকে পাঠায়, যদি মুসলমানের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পাঠায়,
জন্মের পরে ওই মুসলমান পিতা মাতা সন্তানের ডান কানে আজান বাম কানে কামত দিয়া দেয়। বাবা মা যেই দিকে যায় সন্তানও সেই দিকে যায়। বাবা নামাজ পড়ে মাই নামাজ পড়ে, ছোটবেলা থেকে সন্তান দেখতে দেখতে নামাজি হইয়া যায়। কি বলেন ঠিক কিনা? মানে বাবা যেদিকে যায় সন্তানও সেদিকে যায়। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ইসলামের ফিতরতের উপরে দুনিয়াতে পাঠায়। পাঠাইলে কি লাভ হবে? মুসলমান পিতা মাতার কোলে যদি সন্তানটা পড়ে, মুসলমান পিতা মাতা যেদিকে যায় সন্তানও সেদিকে যাবে। কিন্তু যেই সমস্ত বান্দাগুলো খ্রিস্টান ইহুদি বেঈমান কাফেরদের কোলে পড়ে, একটা হিন্দুর ঘরে যখন সন্তান জন্ম নেয় তাহলে তার কানে প্রথমে আওয়াজ দেওয়া হয় হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। এগুলো তার কানে পৌঁছাইয়া দেওয়া হয়। হিন্দু পিতা মাতা যেদিকে যাবে সন্তানটাও সেদিকে যাবে। বলে সন্তানটা পর্যায়ক্রমে বেঈমান থেকে যায়। কি বলেন ঠিক কিনা? এই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে সন্তান ধীরে ধীরে বড় হয়, মুসলমান হই থাকে, ইমানদার হই থাকে। কিন্তু বেঈমানের ঘরে জন্ম নেওয়ার পরে, কাফেরের ঘরে জন্ম নেওয়ার পরে, বৌদ্ধের ঘরে জন্ম নেওয়ার পরে, ইহুদির ঘরে জন্ম নেওয়ার পরে, হিন্দুর ঘরে জন্ম নেওয়ার পরে ওই হিন্দু পিতা মাতা বেঈমান পিতা মাতা যেদিকে যায় সন্তানও সেই দিকে যায়। গির্জা গায়, মূর্তি পূজা করে, তুলসী গাছে সেজদা করে। এই জন্য এই বান্দাগুলো ইসলামের ফিতরতের উপরে জন্ম নেওয়া সত্ত্বেও ইসলাম নিয়ে বড় হইতে পারে না। এরা আজীবন পিতামাতার কারণে বেঈমান থেকে যায়। এই সময় ঈমান আনতে চাই, ইসলাম আনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঔষধ বাতলা দিয়েছেন, বান্দা তুমি মন থেকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন সাথে সাথে ওই বেঈমান কাফেরগুলো কালিমা তয়বা পড়বে, কালিমাতু শাহাদা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুফরের এবং শিরকতের এই গুনাহগুলো অন্তর থেকে কলব থেকে চিরতরে দূর করে দিয়া তাদের কলবটাকে পবিত্র করে দিয়া মুমিন বান্দা হিসাবে তাদেরকে কাছে টেনে নিবে। সুবহানাল্লাহ। মুসলমানের ঘরেও কিন্তু অনেক মানুষ আছে, অনেকে জানিয়া করে, অনেকে না জানিয়া করে, শিরকি গুনাহ করে, কুফরি গুনাহ করে, আল্লাহকে মাঝে মাঝে গালি দিয়ে বসে। ও বান্দা, আল্লাহকে যদি তুমি গালি দাও, ইচ্ছাই দাও আর অনিচ্ছাই দাও, যেমনেই দাও, গালি দেওয়ার সাথে সাথে তোমার ইমানের ঘরে লাল বাতি জ্বলে গিয়েছে। তোমার ইমানটা 0 পয়েন্টে, তোমার ভিতরে আর কোনো ঈমান নাই। তুমি বুঝতে পেরেছো আমার ঈমান নাই, আমি শিরকি গুনাহ করেছি। এখন আমার কি করতে হবে? আমার আল্লাহ মানুষ সৃষ্টি করার সাথে সাথে এটাই জেনে গিয়েছে, এটাই বুঝে। কারণ আমার বান্দা দুনিয়াতে যাইয়া দুনিয়ার প্রেমে পড়ে, আমার বান্দা ক্ষমতার প্রেমে পড়ে, আমার বান্দা দুনিয়ার ব্যবসা বাণিজ্যের প্রেমে পড়ে। অনেক সময় আমাকে বলিয়া যাবে, আমাকে গালি দিয়ে বসবে, আমার সাথে শিরক করে বসবে, কুফরি করে বসবে। না না, আমার বান্দা বেঈমান হইয়া কবরে আসুক, এটা আমি চাই না। আমার বান্দা বেঈমান হইয়া হাসরের মাঠে উঠবে,
এটা আমি চাই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঔষধ পাঠায়া দিয়েছেন, ঔষধ বলে দিয়েছেন, বান্দা তুমি যদি কুফরি গুনাহ করে ফেলা, বান্দা তুমি যদি শিরকি গুনাহ করে ফেলা, বান্দা তুমি যদি নাস্তিক হয়ে যাও, যদি আবার সঠিক পথে আসতে চাও, তাহলে কালিমাতুশ শাহাদা পড়ো, কালিমায়ে তয়্যিবা পড়ো, তাহলে তোমার ঈমান আবার চলে আসবে। না এরকম সমাজে লোক নাই? মনে করেন আমার নিজের কানে শোনা, এখন কিন্তু বৃষ্টির সিজন না, কি বলেন, বৃষ্টির সিজন। এখন যদি বৃষ্টি হয় প্রত্যেক কৃষকের মন খারাপ হবে। মনে করেন ধুইল্লার সিজনে মরিচ বাদাম মানুষ তুলে ঘরে নেবে, ওই সময় আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে সব তলি দিয়েছেন। আমার নিজের কানে শোনা এক কৃষক আল্লাহকে তো গালি দিয়েই বলছে, বলেন নাউজুবিল্লাহ। বলেন এই ফসলাদি কি আপনাকে খাওয়াবে নাকি আল্লাহ খাওয়াবে? আওয়াজটা সেরকম হয় নাই। মনে করেন আপনি মরিচ করেছেন অথবা বাদাম করেছেন, এগুলোকে আপনাকে খাওয়াবে না আল্লাহ খাওয়াবে? রিজিকের মালিক কে? যদি এরকম চিন্তা আপনার অন্তর থাকে, তো আপনি কেন এই খারাপ বাক্যটা মুখ দিয়ে বের করলেন? রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এই বান্দা, কালিমা হইল কুফর এবং শিরকতের ঔষধ। তুমি যদি কথার কথা হাজার বছরের কাফের হও না কেন, হাজার হাজার বছরের বেঈমান হও না কেন, তোমার অন্তরে ধাক্কা লাগছে আমি ভুল ধর্মের মধ্যে আছি। বান্দা যদি চাই ইসলাম ধর্মের মধ্যে ঢুকবে তো কিভাবে ঢুকবে? বান্দা তুমি কালিমা তয়্যিবা কালিমাতুশ শাহাদা পড়ো মন থেকে, তো তুমি ঈমানদার হইয়া যাইবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেন, জাদ্দিদু ঈমানা, তোমরা ঈমানকে নবায়ন করো, ঈমানকে কি করো? নতুন করো, তাজা করো। নবায়ন করো, তাজা করো মানে হলো তুমি ঈমানদার, তোমার ঈমানটাকে আবার তাজা করো। সাহাবায়ে কেরাম আদবের সাথে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমানকে কিভাবে তাজা করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা পিছনের ভাইরা বলেন লা ইলাহা। সাহাবারা তোমরা তোমাদের ঈমানকে কি করো? তাজা করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম না বুঝলে আদবের সাথে বলতেন। বর্তমান তো আমাদের জমানায় এরকম হয়েছে ভাই, বিভিন্ন জায়গায় চলি তো দেখি কেমন মাসালা জিজ্ঞার সিস্টেম হলো এরকম, মাসআলা জিজ্ঞাসা করার সিস্টেম এরকম যে জিজ্ঞাসা করে ওলামায়ে কেরামদেরকে মাসআলা, মনে হয় যেন সে ওলামায়ে কেরামের সূরা আরো বেশি জানে। মানে এরকম ভাবে জিজ্ঞাসা করে, হুজুর বলেন তো এটা কি হইছে? কথা মিশানা হাসা। ইসলাম অভদ্রতার মাধ্যমে আসে নাই, ভদ্রতার মাধ্যমে আসছে। সাহাবায়ে কেরাম কোনো কথা না বুঝলে একেবারে আদবের সাথে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানকে কিভাবে তাজা করব বুঝি নেই। ইয়া রাসূলুল্লাহ দয়া করে যদি আবার বলতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা তোমার কি হবে? ঈমান তাজা হবে। আরে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? আপনি জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। জিকির করার নিয়ম হইল আপনি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ডান পাশে বক্ষের নিচে কলবটা থাকে, আপনি কলব থেকে মাথাটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডান দিকে নিলেন, এই জবান দিয়ে বললেন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা মন থেকে টানিয়া পিছনে পালাইলেন, আবার বললেন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, পিছনে ফেলে দিলেন, আবার বললেন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু আল্লাহ। এই কথাটা আপনি আপনার মাথাটাকে নিচের দিকে জরফ মারিয়া কলবের মধ্যে বসাইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আপনি জিকির করবেন।